আসসালামু আলাইকুম। ডিম আলু দিয়ে আজ আপনাদের সাথে এমন একটা ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করেছি যেটা একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছে করবে। আসছে রমজানে ইফতারের আইটেমের জন্য তো দারুণ একটা রেসিপি। তাছাড়া বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর এটা আপনি কিভাবে সারা মাস সংরক্ষণ করবেন সেই টেকনিকও দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে আমি ছিলে তারপরে খুব ভালো করে সিদ্ধ করে এখন এই যে চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম। তারপরে এর মধ্যে সামান্য একটু রসুন বাটা দিয়েছি, খুবই অল্প পরিমাণে। রসুন বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প করে দিয়েছি, খুব বেশি দিতে হবে না। তারপর পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নিলাম যাতে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যায়। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, অল্প করে দিয়েছি। তারপর এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। তো এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। তারপর আলুটা ভালোভাবে মিশিয়ে নিব। মানে অল্প আঁচে আলুটাকে মিক্সড করে নিতে হবে, খুব বেশি আঁচে ভেজে নেওয়া যাবে না। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলাটা। এটা আমি প্রায় 1 চা চামচের বেশি দিয়েছি। এটা দিলে পুরের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো আমি 1 চা চামচের একটু বেশি দিয়েছি। তারপর নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। তো মশলা আর লবণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। জাস্ট ধনেপাতা কুচিটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখেন পুরটা কত সুন্দর হয়েছে, খুবই ফ্লেভারফুল এই পুরটা, খেতে অনেক মজা লাগে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি আধা কাপ নিয়েছি ময়দা। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি আর 1 কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরো 1 কাপ পানি এখানে দিতে হবে। আধা কাপ ময়দার সাথে 1 কাপ পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো আমি পুরো 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখেন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। তো আমি ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। খুব সাবধানে কেটে নিচ্ছি যাতে কুসুমটা খুলে বেরিয়ে না যায়। তারপর আবারও মাঝে এভাবে ভাগ করে দিয়েছি। তো একটা ডিমকে আমি 4 ভাগ করে নিয়েছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি আর দুটো ডিম দিয়ে করছি। আপনারা চাইলে অনেক বেশি করে করতে পারেন যদি 1 মাস সংরক্ষণ করতে চান। তো কেটে রাখা ডিমগুলো একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি কিছু পাউরুটির পিস নিয়েছি। আমার যেহেতু 8 পিস ডিম হয়েছে তো আমি 8 পিস পাউরুটি নিয়ে নিব। আর এই পাউরুটিগুলোর এখন আমি সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে সরিয়ে ফেলবো। তো সবগুলো পাউরুটির আমি সাইডের এই বাদামি অংশগুলো কেটে সরিয়ে ফেলছি। আর এই ব্রাউন অংশগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলবেন। বাদামি কালার যে ব্রেড ক্রাম্বটা হয় সেটা। দেখেন আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটা পাউরুটির পিস নিয়ে একটা বেলনা দিয়ে খুব ভালো করে চেপে চেপে বেলে নিচ্ছি। একটু চেপে চেপে বেলে নিতে হবে। তারপর এর মধ্যে বানিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি 2 চা চামচের মতো দিয়ে পাউরুটির উপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আর আলুর পুরটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে কম দিলে খেতে খুব একটা ভালো লাগে না, আবার খুব বেশি দিলে রোল করে নিতে সমস্যা হয়। এই যে আমি একটা ডিমের পিস নিয়ে এসেছি আর এই সাইড দিয়ে বসিয়ে দিয়ে খুব আলতো করে রোল করে নিচ্ছি। খুব আলতো করে করতে হবে, খুব বেশি জোরে করলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। অল্প কিছুটা ফাটলে তেমন একটা সমস্যা হয় না, তবে বেশি যাতে না ফাটে। তো একটা আমি বানিয়ে ফেলেছি, আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও সেমভাবে আমি বেলনা দিয়ে ভালোভাবে চেপে চেপে রুটিটা বেলে নিলাম। তারপর আবারও পুর দিয়ে দিলাম। পুরটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আবারও ডিমের একটা স্লাইস দিয়ে দিলাম। এরপর আলতো করে এভাবে রোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে রোলটা করে নিয়েছি। দেখেন একটু আলতো করে চেপে দিবেন, তাহলে আর ফেটে যাবে না। আর একটু যদি ফেটেও যায় তাতে কোনো সমস্যা নেই। আমি সবগুলো একেবারে বানিয়ে নিয়েছি। আর পুর দিয়ে রোল করার কারণে সবগুলো খুব ভালোভাবে সেটও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ব্রেড ক্রাম্ব লাগবে, তাই আমি বেশ অনেকটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর এদিকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দার, সেই ব্যাটারটা আবার একটু গুলিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচ রেখে দিলাম। এখন আমি একটা রোল নিয়ে এসে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারে ডুবানোর কারণে রোলগুলো যদি একটু ফেটেও যায় তারপরেও এগুলো কোনো সমস্যা করবে না। এখন আমি ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। চতুর্দিকে ব্রেড ক্রাম্ব খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু শেষের অংশগুলোতেও খুব ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিচ্ছি। তো ব্রেড ক্রাম্বে একবার কোট করে নিলেই হয়ে যাবে। দেখেন আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। আবারও একটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেবেন।
এতে করে আরও ভালোভাবে রোলগুলো সেট হয়ে যাবে। তারপর ব্যাটার থেকে তুলে আমি আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো একসাথে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি একভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো আপনারা কিভাবে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখেন, এগুলো কিন্তু এভাবেই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, আপনারা এয়ারটাইট কন্টেনারও নিতে পারেন। তার মধ্যে আমি 2টো রোল দিয়ে দিলাম প্রথমে। যেহেতু আজকে আমি অল্প পরিমাণে করেছি তাই ছোট বাটিতে রেখে দিয়েছি। এর উপরে আমি একটা বেকিং পেপার দিলাম, তার উপরে আমি আবারও 3টা রোল একটু দূরে দূরে রেখে দিচ্ছি। আপনারা এখানে বেকিং পেপারের পরিবর্তে নর্মাল সাদা কাগজ দিতে পারেন। এভাবে আপনারা লেয়ার বাই লেয়ার রেখে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে আপনারা সারা মাস সংরক্ষণ করতে পারবেন। আর এদিকে আমি কিছু নিয়েছি, আজকে ভেজে নিব। তো আমি চুলায় তেল গরমে বসিয়ে রেখেছিলাম। তারপর রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ বেশি যদি তেলের আঁচ থাকে তাহলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি তেলটা একটু উপরে উঠিয়ে দিলাম যাতে ব্রেড ক্রাম্বটা উপরের দিকে সেট হয়ে যায়। তারপরে এগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে দিতে হবে, আর এটা কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো বাকিগুলো আমি এভাবেই ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ইউনিক একটি ডিম রোলের রেসিপি। অনেকভাবেই তো এগ রোল, ডিম চপ খেয়েছেন, একবার এটা বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এই নাস্তাটা একটা খাওয়ার পর আপনি আরও একটা খেতে চাইবেন। আর যেহেতু এখানে সিদ্ধ ডিম দেওয়া রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি, আর বাচ্চারা খেতেও অনেক পছন্দ করবে। আসছে রমজানে ইফতারের জন্য তো দারুণ একটা রেসিপি। ইফতারের টেবিলে এমন একটা আইটেম হলে সবার মনই একদম খুশি হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ইফতার আইটেমের জন্য নাস্তাটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।